আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। ওয়ারব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলার যা মনে চায় তাই সৃষ্টি করেন। সৃষ্টি জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। তার মধ্যে জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা দুনিয়াতে একমাত্র তার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা যদি দুনিয়াতে চলাফেরা যদি আমাদের নিজেদের মন গড়া করি, তাহলে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম অবধারিত আছে আমাদের জন্য। আর আমাদের চলাফেরা যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী সুখময় জায়গা আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। আর যারা বেঈমান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই জন্য আমরা সকলেই চাই জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য যে আমলগুলো করা দরকার সেই আমলগুলো করতে চাই না। তাহলে একটু চিন্তা করেন, ভালো জিনিস পেতে হলে তার জন্য কষ্ট করতে হবে। ঠিক তেমনইভাবে ভালো জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। যে ভালো জিনিস কোনো কান শোনেনি, কোনো চোখ দেখেনি, সেই ভালো জিনিস পেতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো এখানে বলতে পারতাম ইনকাম করে আমাকে টাকা পয়সা দেবে, দুনিয়াদারি করবে। আল্লাহ তাআলা কিন্তু এগুলো বলে নাই। আল্লাহ তাআলা শুধু একটাই উদ্দেশ্য, ও বান্দা দুনিয়াতে গিয়ে তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো। এই টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু আমার চাই না, তুমি আমার গোলামি করো। যদি গোলামি করতে পারো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস রেখেছি। এই জন্য আমাদেরকে কোরআনকে ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি কি বলেছে 114টায় সূরায় আমরা সকলেই জানি 6666টা কোরআনের আয়াত আছে, কিন্তু এটা ভুল। পবিত্র কালামুল্লাহর মধ্যে 6236টা আয়াত আছে। এই 6236টা আয়াত এটা কারো কথা নয়। এই কোরআনুল কারীম এই আয়াতগুলো যার কথা তিনি হলেন কে? কেউ যদি এই কথাগুলো যদি পড়ে সে যেন আল্লাহর সাথে কথা বলছে। কেননা পবিত্র কালামুল্লাহর কথাগুলো কারো কথা নয়। এই পবিত্র কালামুল্লাহর কথাগুলো আল্লাহ তাআলার। যারা এই কথাগুলো এই আয়াতগুলো মানবে সে যেন আল্লাহর হুকুম পালন করলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পবিত্র কালামুল্লাহ সম্পর্কে আমাদেরকে মুমিন হিসেবে অবশ্যই ধারণা থাকতে হবে। ধারণা কেন বললাম?
পবিত্র কালামুল্লাহর বড় বড় আলেম হওয়ার প্রয়োজন নাই সবার, কিন্তু পবিত্র কালামুল্লাহর মধ্যে যতটুকু আমাদের জানা উচিত ততটুকু মুমিন হিসেবে অবশ্যই অবশ্যই জানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনুল কারীম সম্পর্কে ধারণা রাখব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে একমাত্র তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে। এই জিন সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে, কেননা জিন আমাদেরকে আক্রমণ করে আমরা বুঝতে পারি না। জিন শাব্দিক অর্থ হলো হচ্ছে লুকায়িত, জিন হচ্ছে গুপ্তভাবে তারা বসবাস করে, আমাদের আশেপাশে তারা বসবাস করে। আমাদের মধ্যে যদি জিন যদি আমাদেরকে যদি তারা যদি নিজের কবজায় যদি নিয়ে যায়, তখন একটা মানুষ মুমিন থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে জিন আছে। এই জন্যে যার মধ্যে যে জিনটা আছে তাকে মুসলমান করে ওই জিনটাকে তার দাসত্ব বানাতে হবে। আল্লাহ রাসূল বলেন, খলাকাল জিন্না ক্বাবলা আদম বিআলফি আম। এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জিন পাঠিয়েছে। মানুষ সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে জিন পাঠিয়েছে। তখন কোনো মানুষ ছিল না। জিনেরা আমাদের মতো বাজার সাজার করত, জিনেরা আমাদের মতো পরিবার নিয়ে থাকত, আমাদের মতো তাদের সব কিছুই ছিল দুনিয়ার মধ্যে। যখন তারা এক পর্যায়ে তারা মারামারির মধ্যে লিপ্ত হয়ে গেল, কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে গেল, ঝগড়া ফাসাদের মধ্যে যখন লিপ্ত হয়ে গেল, তারা যখন এই খারাপ কাজগুলো যখন লিমিট ক্রস করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ও ফেরেশতারা এই জিন জাতিকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা সমস্ত জিনগুলো মেরে ফেললো। শেষ পর্যায়ে গিয়ে একটা ছোট জিনকে দেখে ফেরেশতাদের দয়া লেগেছে। ফেরেশতারা সবাই বলতে লাগলো, এই ছোট ছেলে, এই জিনটাকে আমরা মারব না, আমরা আল্লাহর কাছে সুপারিশ করি, আল্লাহ তাকে আমরা নিয়ে যাব, আমাদের সাথে রাখবো, সে তো কোনো অন্যায় করেনি। তখন ইবলিসের বয়স ছিল 1000 বছর। ওই ছোট্ট মানুষটাই ছিল ইবলিস। তখন সমস্ত ফেরেশতা যখন আল্লাহর কাছে আরজু পেশ করলো, আল্লাহ তাআলা অনুমতি দিলেন, সমস্ত ফেরেশতা ওই ইবলিসকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। ইবলিসের আগে নাম ছিল আজাজিল। কি নাম ছিল? আজাজিল ফেরেশতা। এই আজাজিল নামক ইবলিসকে নিয়ে গেল প্রথম আসমানে। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে সেখানে সে 1,00,000 বছর ইবাদত বন্দেগী করলো। তারপর ইবাদত বন্দেগী করার পর সমস্ত ফেরেশতা সন্তুষ্ট হয়ে গেল এবং আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী দেখে সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ খুশি হয়ে ওই ইবলিস নামক আজাজিলকে দ্বিতীয় আসমানে তুলতে বললেন। আল্লাহ তাআলা খুশি হয়ে ইবলিসকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার হুকুম দিলেন। দ্বিতীয় আসমানে আজাজিল নামক ইবলিস 1,00,000 বছর ইবাদত বন্দেগী করলো। সমস্ত ফেরেশতা সন্তুষ্ট হয়ে গেল এবং আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে গেল। এভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে গিয়ে 1,00,000 বছর যখন ইবাদত বন্দেগী
করলো। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজাজিলকে উপাধি দিল, তুমি সমস্ত ফেরেশতাদের ওস্তাদ আজকে হয়ে গেলে। তাহলে একটু চিন্তা করেন, এই শয়তান নামক ইবলিস শুধু ওস্তাদ ছিলেন না, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ ছিলেন। কত বড় একটা লকব সে পেয়ে গিয়েছিল। তার একটু চিন্তা করেন, তার মধ্যে যদি যোগ্যতা না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি ফেরেশতাদের সর্দার বানাতেন? অবশ্যই যোগ্যতা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরেশতাদের সর্দার বানিয়েছে। এত বড় মর্যাদা পাওয়ার পরও সে আল্লাহ তাআলার নাফরমানি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তা বর্ণনা করে দিয়েছেন, যা বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে আমি প্রতিনিধি পাঠাতে চাই, তোমরা কি বলো? তোমরা পরামর্শ দাও। তখন সমস্ত ফেরেশতা বলল, ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি যে দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন, তারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, তারা দুনিয়াতে গিয়ে রক্তাক্ত করবে, তারা দুনিয়াতে গিয়ে তোমার হুকুম পালন করবে না, ফাসাদ সৃষ্টি করবে। তাদেরকে পাঠানোর কি প্রয়োজন? ওয়ানাহনু নুসাব্বিহু, আমরা তো তোমার তাসবিহ পাঠ করছি। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার গুণগান গাচ্ছি, তোমার প্রশংসা করছি। তাহলে দুনিয়াতে প্রতিনিধি পাঠানোর পরে দাঙ্গামা হাঙ্গামা মারামারি কাটাকাটির কি প্রয়োজন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা কেন এই কথা বললেন? আল্লাহ তাআলা যা জানে ফেরেশতারা তো তা জানে না। ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, শত্রুতা না দেওয়ার কারণে তারা গুনাহ করতে পারে না। আর মানুষের মধ্যে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আছে, এই জন্য মানুষ গুনাহ করে। এই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা মানুষকে এত বেশি ভালোবাসে। যদি ওই মানুষ যদি এই গুনার মধ্যে দিয়েও শয়তান তাকে আক্রমণ করে, সমস্ত বাধাকে অপেক্ষা করে সে যদি নামাজে দাঁড়ায়, আল্লাহর কাছে সাহায্য চায়, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলে, ও ফেরেশতারা, দেখো তোমাদের মধ্যে লোভ লালসা না দেওয়ার কারণে, গুনাহ করার ক্ষমতা না দেওয়ার কারণে তোমরা গুনাহ করতে পারো না। আর আমি মানুষের মধ্যে সব কিছু দেওয়ার পরে ওই ব্যক্তি সব কিছুকে উপেক্ষা করে, সব কিছুকে আমার জন্য বাদ দিয়ে সে গুনাহ থেকে ফারেক হয়ে আছে। এই জন্যে আমি বান্দাকে এত বেশি ভালোবাসি। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আল্লাহ যেহেতু আমাদের মধ্যে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, শত্রুতা দিয়েই সৃষ্টি করেছে। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বালাদের মধ্যে বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে ফি কাবাদ। আল্লাহ তাআলা দুঃখ, কষ্ট, ক্লান্তি দিয়ে সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টিগতভাবেই
দুনিয়াতে যে আমরা পেরেশানির মধ্যে পড়ব, অসুস্থতার মধ্যে পড়ব, এই সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। এই জন্য কোনো মানুষ যদি বলে আমার কোনো দুঃখ কষ্ট ক্লান্তি অসুখ নাই, তাহলে আপনারা বুঝে নিবেন সে মানুষ না টাটকা শয়তান। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, মানুষ বলতে গুনাহ করবে, কিন্তু গুনাহ ক্লিন করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ রসুল দৈনন্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, আল্লাহ রসুল দৈনন্দিন 100 তওবা করেছে। তাহলে আমরা যে গুনাহগার এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুলের গুনাহ না থাকার পরও আল্লাহ রসুল দৈনন্দিন যদি 100 বার তওবা করে, তাহলে আমাদেরকে দৈনন্দিন 1000 বার তওবা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে সৃষ্টিগতভাবে আমরা যদি আল্লাহ তাআলার বন্দেগী যদি অমান্য করি, যদি অস্বীকার করি, কাফের হয়ে যাব। যেমন ইবলিস কাফের হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানানোর পরে ইবলিসকে বলল সেজদা করার জন্য, ইবলিস সেজদা করলো না। ইবলিস ছাড়া সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। ইবলিস সেজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিয়েছে। তার একটু চিন্তা করেন, আপনাদের মনে হতে পারে আল্লাহ তাআলা তো নিজে একাই সিদ্ধান্ত নিতে পারে, তারপরও ফেরেশতাদের সাথে পরামর্শ করার কি দরকার ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছে এই জন্য যেন এখান থেকে আমি আমার বান্দাদের মধ্যে মেসেজটা দিতে পারি যে তোমরা দুনিয়াতে যে কোনো ভালো কাজ করার পূর্বে তোমরা পরামর্শ করে করবে। পরামর্শের মধ্যে যদি সবাই যদি হারামটার মধ্যে যদি রায় দেয়, আপনাকে হারামটার মধ্যে রায় দেওয়া যাবে না, আপনাকে অটল থাকতে হবে। কোরআন হাদিস আমাকে কি বলে, কোরআন হাদিস যেই দিকে বলবে সেই দিকেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সমস্ত ফেরেশতারা কিন্তু নিষেধ করেছিল দুনিয়াতে মানুষ পাঠানোর জন্য, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছে। আর একটা মজার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছে, তুমি বিভিন্ন দেশ থেকে মাটি নিয়ে আসো, আমি আদমকে বানাবো। জিবরাইল আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে মাটি নিতে আসছেন, মাটি হাউমাউ করে কেঁদে ফেলল, বলতে লাগলো, ও জিবরাইল আলাইহিস সালাম, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে গিয়ে মানুষ বানাবে, আর ওই মানুষ দুনিয়াতে গুনাহ করবে, নাফরমানি করবে, সর্বশেষে আমাকে জ্বলতে হবে অগ্নির মধ্যে, এই জন্য আমাকে নিয়ে যেও না। মাটি হাউমাউ করে কান্না করে ফেলেছে। মাটির কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে। মিকাইল আলাইহিস সালামের সাথেও মাটি যখন এমনভাবে কান্না করেছে, মিকাইল আলাইহিস সালামও আল্লাহর কাছে চলে গিয়েছে। তারপরে ইসরাফিল আলাইহিস সালাম আসছেন। ইসরাফিল আলাইহিস সালামের সাথেও যখন মাটি এমনভাবে কান্না করেছে, চতুর্থবার হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে মাটি নেওয়ার জন্য। মাটি হাউমাউ করে কান্না করে ফেলেছে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম তখন বলেছে, ও মাটি, আমার সামনে কান্না করে কোনো লাভ নেই, কেননা তোমাকে নেওয়ার জন্য আল্লাহ আমাকে হুকুম করেছে। সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম এই জমিন থেকে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এভাবে 4 প্রান্তর মাটি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ নামক
আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলাম যে মানুষের জান কবজ করার দায়িত্বটা জিবরাইল আলাইহিস সালামকে দেওয়া যাবে না, সে তো মাটি আনতে পারে নাই। ইসরাফিল আলাইহিস সালামকেও দেওয়া যাবে না, মিকাইল আলাইহিস সালামকে দেওয়া যাবে না। এই জান কবজ করার দায়িত্বটা আমি আজরাইল আলাইহিস সালামকে দিতে চাই। তখন থেকে সে দায়িত্বটা পেয়েছে, এই জন্য দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তিনি আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো কাজ করতে রাজি নাই। আল্লাহর হুকুম যেখানে সেখানে সে কাজ করে, আল্লাহর হুকুমের চুল পরিমাণ সে এদিক সেদিক করে নাই। এই জন্য মানুষের জান কবজ করা যে কত কষ্ট, যে জান কবজ করে সে বোঝে। আর যার জান কবজ করা হয় তার বিষয়ে আল্লাহ রসুল কি সালামত বলেছে, একটা মানুষ যদি নেককারও হয় তারপরও তার মনে হবে জীবন্ত ছাগল থেকে একটা ছাগলের পশম যেমন খুললে যেমন ওই ছাগলটার কষ্ট হবে, ঠিক তেমনিভাবে মানুষের জান কবজ করার সময় কষ্ট হয়। এই জন্য এই দায়িত্বটা কঠিন দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এই জন্য আমরা সকলে ইতিহাস কিছু জানার চেষ্টা করব যে জিন জাতি কোথায় থেকে এসেছে, জিন জাতি কোথায় থেকে এসেছে। এই জিনের সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব, কেননা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির নামে একটি সূরা নাজিল করেছে। এই জন্য আল্লাহ রসুল বলেন আল জিন্না সালাসাতা আসনাফ, জিন সাধারণত প্রথম 3 প্রকার। এক প্রকার যারা পাখির মতো ডানা উড়ে বেড়ায়, 2 নাম্বার যারা সাপ এবং কুকুরের বেশ ধারণ করে। আল্লাহ রসুল হাদিস আল হাইয়াতু মুসখুল জিন, আল্লাহ রসুল বলেন সাপ হচ্ছে জিনদের পছন্দনীয় রূপ। জিনরা সাপের রূপ ধারণ করতে বেশি পছন্দ করে। আল্লাহ রসুল আরও বলেন আল কালবুল আসওয়াদুশ শাইতান, তোমরা কারো বিড়াল যদি দেখো, কালো কুকুর যদি দেখো, সব কালো কুকুর না, এর মধ্যেও জিন আছে। তারা কালো কুকুর এবং কালো বিড়াল এবং সাপ এই রূপগুলো তারা বেশি পছন্দ করে। আল্লাহ রাসূল আলো বলেন ইয়াতাশাক্কালু বিআশকুরি মুখতালিফা, তারা বিভিন্ন রূপ ধারণ করে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, যদি আমাদের চোখের সামনে যদি সাপ, কুকুর অথবা বিড়াল যদি আমরা দেখি, তাদের সামনে গিয়ে বলা তুমি যদি জিন হও চলে যাও, এই কথাটা 3 বার বলতে হবে। 3 বার বলার পরও যদি কুকুর অথবা বিড়াল অথবা সাপ যদি না যায়, তখন তারপরে আপনি অ্যাকশন নিতে পারবেন। কুকুর বিড়ালকে আপনি তাড়ায় দিতে পারবেন। আর সাপ যেহেতু ক্ষতিকর, এই জন্য আল্লাহ রসুল বলেছে তোমরা ক্ষতিকারক জিনিসকে তোমরা মেরে ফেলো। 3 বার বলার পরও যদি না যায়, তাহলে আপনি সাথে সাথে 4বার আপনি মারতে পারবেন, গুনাহ হবে না। এই জন্যে তাদের রূপগুলো আমাদেরকে বুঝতে হবে। 2 নম্বর আল্লাহ রসুল বলেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুহু মিনাল জিন। আল্লাহ রসুল বলেন ও আমার উম্মত, সবার সাথে সাথে একজন জিন আছে, সবার সাথে জিন আছে, সে জিনটার নাম হলো করিন। তখন সাহাবায়ে কেরামরা বললাম ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার সাথেও কি জিন আছে? তখন আল্লাহ রাসূল বললেন ওয়া ইয়া ইল্লা আন্নাল্লাহা আফানানি আলাইহি ফালাস্তুম ফালা ইয়ামুরনি ইল্লা বিখাইর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমার সাথেও জিন আছে, কিন্তু আমার সাথে যে জিনটা আছে সেই জিনটাকে আমি মুসলমান করেছি, সেই জিনটা আমাকে আক্রমণ করতে পারে না। একটা মানুষ যখন গুনাহ করতে করতে লিমিট ক্রস করে ফেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে তাকে
ইচ্ছা করে তার পেছনে দুষ্ট জিন লেলায় দেয়, সে যেন আল্লাহর হুকুম থেকে ইচ্ছা করে যেমন সে নিজের মন গড়া চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে তার পেছনে দুষ্ট জিন লাগায় দেয়। এই জন্যে আমরা সকলেই মাথায় রাখতে হবে, আমি যদি থাকি আমি একাই থাকবো না, আমার সাথে দুইজন ফেরেশতা আছে, মুনকার ও নকির, আর একজন জিন আছে, সেই জিনটার নাম হচ্ছে করিন। 3 নম্বর আল্লাহ রসুল বলেন ইফরিক নামক জিন আছে। আল্লাহ রসুল বলেন আমি যখন নামাজে দাঁড়ালাম, এই ইফরিক নামক জিনটা আমার মনটাকে এদিক সেদিক করে নেয়। ইফরিক নামক জিনটা হচ্ছে ক্ষমতাবান জিন, যে জিনটা সর্ব অবস্থায় পবিত্র জায়গায় থেকে মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষের সামনে উপস্থাপনা করে ইবাদত বন্দিগির নামে, কিন্তু আসলে সেটা ইবাদত বন্দিগি নয়, সেটা হচ্ছে মানুষের জন্য জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে। নামাজের মধ্যে আপনার মন মানসিকতা ইফরিক নামক জিনটা সেই দিকে নিয়ে যাবে যেই দিকে আপনার দুনিয়াবি লোভ লালসা থাকে। আপনি তখন নামাজের মধ্যে মনে করবেন আমি এখানে নামাজে দাঁড়িয়ে আছি, কোনো কাজ নাই, তাহলে আমি দোকানের হিসাবটা সেরে নেই, নামাজ পড়ে আমি কোথায় কোথায় যাব পরিকল্পনা করাই। এটা ওই দুষ্ট জিন ইফরিক নামক জিন আপনারা অন্তরের মধ্যে এই দুনিয়াবি লোভ লালসা হিংসা বিদ্বেষ ঘৃণা শত্রুতা এগুলো সৃষ্টি করে দেয়। দেখবেন নামাজে ঢোকার আগে এই চিন্তা ভাবনাগুলো মাথায় আসে না, কিন্তু নামাজে আপনি যখন দাঁড়িয়েছেন তখন এই চিন্তা ভাবনাগুলো আমাদের মাথায় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইফরিক নামক জিন থেকে বাঁচতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে সুন্দরভাবে, অন্তর দিয়ে আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলেছে, আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়তে বলেছে সেইভাবে পড়তে হবে। 4 নম্বর গয়লান নামক জিন যদি রাত্রেবেলা মানুষদেরকে এদিক সেদিক উল্টাপাল্টা রাস্তা দেখায়, মানুষকে রাত্রেবেলা যদি ধোঁকা দেয়, এই জন্য রাত্রেবেলা চলাফেরার সময় যদি গয়লান নামক জিন যদি আপনাদেরকে আক্রমণ করে, সাথে সাথে আজান দিবেন, আজান দেওয়ার কারণে ওই গয়লান নামক জিন আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই এই জিনের ধরাগুলো থেকে বাঁচার চেষ্টা করব। এবং কাউকে যদি জিন ধরার আলামত আপনি বুঝতে পারেন, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে, তখন আপনি জিন ছাড়ার জন্য পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা মুমিনের 115 নম্বর আয়াতটা পড়ে তার শরীরে ফু দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে মদিনার দিকে রওনা দিয়েছেন। পথের মধ্যে আল্লাহ রসুল দেখতে পেলেন কিছু সংখ্যক লোক পালা হয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে দেখতে পেলেন একটা লোককে জিন ধরেছে। আলামত দেখে বুঝতে পেরেছেন, কেননা একটা মানুষ সাধারণভাবে যে চলাফেরা করে, জিন ধরার পরে তার চলাফেরাগুলো পাল্টে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ কোনোদিন গাছে উঠতে পারে না, কিন্তু জিন ধরলে দেখবেন পাগলের মতো গাছে উঠেছে। একটা মানুষ ঘর থেকে রাত্রে বের হতে ভয় পায়, কিন্তু জিন ধরার পরে তারা চলাফেরাগুলো অন্যরকম হয়ে যায়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে গিয়ে বলল, আপনারা শান্ত হন, আমি দেখছি। তখন এই সূরা মুমিনের 115 নম্বর আয়াতটা পড়ে তার শরীরে ফু দিলেন। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। তখন এই আয়াতটি পড়ে যখন তার শরীরে ফু দিলেন, সঙ্গে সঙ্গে ওই লোকটা স্বাভাবিক হয়ে গেল, জিনটা তার কাছ থেকে চলে গেল। এই জন্যে জিনকে কাবু করার জন্য আমাদের কাছে হাতিয়ার হলো পবিত্র কালামুল্লাহ। কাউকে যদি জিন ধরে,
আপনি যদি বুঝতে পারেন এই মুমিনের 115 নম্বর আয়াতটা পরে ফু দিবেন এবং সূরা সফের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত ফু দিবেন। ওয়াস-সাফাতি সাফফান ফাজ-জাজিরাতি জাজরা ফাত্তালিয়াতি যিকরা ইন্না ইলাহাকুম লাওয়াহিদ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। কেউ যদি এই 5টি আয়াত পড়ে এবং মুমিনের সূরা মুমিনের 115 নম্বর আয়াতটি পড়ে যদি ফু দেয় কোনো জিন ধরা রোগীর ওপর, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই জিনকে ধ্বংস করে দেবে। এই জন্য আমরা আমলটা সবাই করার চেষ্টা করব। এই আমলটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সর্ব অবস্থায় আমাদের বাচ্চাদেরকে আমরা সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস এবং 2টা আমল যে বললাম প্রত্যেক দিন পরে যদি আমরা ফু দেই, তাহলে আমাদের বাচ্চা কাচ্চাদের ওপর দুষ্ট জিনের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। জিন না ধরার কিছু আমল আছে, সেগুলো আমরা জানব। আমরা জেনে সম্পূর্ণভাবে ভালোভাবে আমল করার চেষ্টা করব। 1 নম্বরে, নামাজ যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনাকে জিন স্পর্শ করবে না। কেননা মুমিন ব্যক্তিকে জিনেরা ভয় পায়। জিন ইচ্ছা করলে মানুষকে কাবু করতে পারে না, মানুষ যদি ইচ্ছা করে জিনকে কাবু করতে পারে। এই জন্য 1 নম্বরে আমাদেরকে নামাজ পড়তে হবে জিনের আসর থেকে বাঁচার জন্য। 2 নম্বরে, গান বাজনা থেকে আমাদেরকে নিজেকে হেফাজত করতে হবে। কেননা গান বাজনা এটা হচ্ছে ইবলিসের কাজ, শয়তান থেকে আসছে। 3 নম্বর, পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। সর্ব অবস্থায় পাক থাকতে হবে। সর্ব অবস্থায় পাক যদি আমরা থাকি, দুষ্ট জিন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। 4 নম্বর, ওযু করে আমাদেরকে সব সময় থাকতে হবে। সর্ব অবস্থায় যদি আমরা পাক পবিত্র থাকি, আয়াতুল কুরসি পড়ি, খাস করে যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা 5 বার যদি আয়াতুল কুরসি পড়ি, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার শুধু বাধা হয় মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 5 বার আয়াতুল কুরসি পড়ব এবং এই আয়াতুল কুরসি আমরা রাতের বেলায় শোয়ার সময় যদি আমরা আয়াতুল কুরসি পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত দুষ্ট জিন এবং ইনসানের বদনজর থেকে হেফাজত করে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সে সময় ধন্যবান ব্যক্তি ছিলেন, দানশীল ব্যক্তি ছিলেন। তিনি খেজুর মানুষদেরকে দান করতেন। তার খেজুর রাত্রেবেলা নিয়ে এসে মস্ক ভরে রাত্রেবেলা রাখতেন। সকালবেলা দেখতেন খেজুরগুলো নেই, কোথায় চলে গেল। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, দরজা দেওয়া, রাত্রেবেলা খেজুরগুলো নিয়ে এসেছি মানুষকে দান সৎকার করার জন্য, খেজুরের মস্ক কোথায়, মস্ক সহ দাও। 1 দিন 2 দিন এরকম হলো। 3 দিন রাত্রেবেলা তিনি চিন্তা ভাবনা করলো, এই খেজুরের মস্ক কে নিয়ে যায় আমি দেখব। ওই রাত্রে তিনি ঘুম গেলেন না। তিনি ঘুম না গিয়ে ঘুমের ভান ধরলেন। গভীর রাত্রে হেষ্টবেষ্ট একজন যুবক মানুষের রূপ ধারণ করে ভেতরে এসে ওই খেজুরের মস্ক নিয়ে যখন বের হতে যাচ্ছে, তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন। কি ব্যাপার? এর আগেও আমি 2 দিন খেয়াল করি নাই, তুমি মনে হয় আমার খেজুরগুলো চুরি করে নিয়ে গেছো। এই খেজুরগুলো গরিবের জিনিস, আমি দান করার জন্য রেখেছি, তুমি খেজুরগুলো কেন চুরি করো? তখন ওই দুষ্ট জিনটা বলতে লাগলো, আমার ঘরে অনেক অভাবের কারণে আমি চুরি করেছি। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে তোমাকে ছেড়ে দেব, যদি তোমার দ্বারায় যদি আমার কোনো যদি উপকার হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। যে উপকারটা আমার দরকার তুমি তো জানো, যেহেতু তুমি জিন, তোমাকে আক্রমণ করার জন্য
কোরআন এবং হাদিসে কোন আমলটা আছে সেই আমলটা আমাকে বলে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। তখন ওই জিন শেষে অপারগ হয়ে তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিল, কোনো মানুষ যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি এবং সূরাতুল বাকারার শেষে আমানুর রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি পড়ে যদি ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুষ্ট জিন এবং ইনসানের সমস্ত খারাপি থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে আজকে থেকে আমরা পড়ার চেষ্টা করব ঘুমানোর সময় আয়াতুল কুরসি এবং সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো পড়ে ঘুম যাব। এবং আল্লাহ রাসূলের আরও কিছু আমল আছে। সকাল সন্ধ্যা আমরা দুষ্ট জিন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। সকালে 3 বার পড়ব, বিকালে 3 বার পড়ব। এবং ঘুমানোর সময় আল্লাহ রাসূলের সুন্নত ছিল সূরাতুল ফাতিহা এবং 4 কুল পড়ে আল্লাহ রাসূল ঘুমিয়ে যেতেন। এই সুন্নতগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুষ্ট জিন থেকে আমাদেরকে হেফাজত করবে। এই জন্য আমরা সকলেই এই চিন্তা ভাবনাগুলো, এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আর খাস করে আমরা ঘরে যখন ঢুকবো বিসমিল্লাহ বলে ঢোকার চেষ্টা করব। যদি দোয়া যদি না জানি, আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে ঘরে প্রবেশ করার সময় তোমরা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আমরা যদি এই দোয়াটা পড়ে যদি ঘরে প্রবেশ করি, দোয়াটা যদি না জানি, কমসে কম বিসমিল্লাহ বলে ঘরে আমরা প্রবেশ করব। বিসমিল্লাহ এবং দোয়া পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরটাকে দুষ্ট জিন থেকে হেফাজত করে। আর আমরা যদি ঘরে প্রবেশ করার সময় যদি দোয়া না পড়ি, তখন দুষ্ট জিন আমাদের সাথে ঢুকে যায়। শুধু ঢুকে গিয়েই ক্লান্ত থাকেন না, আমরা খাবারের মধ্যে যদি আবার বিসমিল্লাহ বলতে যদি ভুলে যাই, তাহলে আমাদের খাবারের মধ্যেও দুষ্ট জিনরা আমাদের সাথে অংশগ্রহণ করে। তাহলে একটু চিন্তা করেন, বিসমিল্লাহর আমলটা না করার কারণে দুষ্ট জিন যদি আমাদের সাথে যদি অংশগ্রহণ করে, তাহলে আমাদের ওই কাজগুলোর মধ্যে আল্লাহ তাআলার বরকত থাকে না, তখন শয়তানের কাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই খাস করে একান্ত আমরা স্ত্রীর সাথে কিছু সময় পালন করি। সেই সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবনাশ শাইতান। আমরা যদি এই দোয়াটা না পড়ে যদি আমরা স্ত্রীর সাথে বিশেষ সময় কাটাই, তাহলে বিশেষ করে ওই সময় কাটানোর কারণে ওই স্ত্রীর গর্ভ থেকে হিজড়া এবং প্রতিবন্ধী বাচ্চা গর্ভপাত হতে পারে। এই জন্য আমরা বিশেষ সময়ের ক্ষেত্রেও আমরা দোয়া পড়ে আমরা বিশেষ সময় কাটাবো। কথা বলেন ঠিক কিনা? যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।